হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা কিন্তু যে ক্লাসটা করব সেটা হলো ইনভার্টিব্রেট ক্লাস 3। ঠিক আছে, তো প্রথম দুটো ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, না হলে কিন্তু অনেক ইনফরমেশন তোমাদের বাদ চলে যাবে। হতে পারে ওখান থেকেই পরীক্ষাতে কিন্তু প্রশ্ন চলে আসলো। আর ইনভার্টিব্রেট ক্লাস 1 ক্লাস 2 টপিকেরও পার্ট ওয়াইজ কিন্তু আমি এমসিকিউ দিয়েছি, তো সেগুলোও কিন্তু তোমাদের হেল্প হবে। আর ইনভার্টিব্রেটের উপর আলাদা কিন্তু একটা প্লেলিস্ট করা আছে। তো চলো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করব। ক্লাস ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আচ্ছা, এর আগের দিন ক্লাস 2তে আমি তোমাদের 5টা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই 5টা হোমওয়ার্কের অ্যান্সার আগে বলে নিই, তারপরে আমরা আজকের টপিকটা কন্টিনিউ করব। ঠিক আছে, চলো। তো দেখো, প্রথম হোমওয়ার্কটা কি ছিল? নিডারিয়া পর্বের অভ্যন্তরীণ গহ্বরের নাম কি? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, তারপরে হলো ক্লোয়েকা, ফ্যারিংস, সিউডোসিল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। ঠিক আছে, নেক্সট হোমওয়ার্ক নাম্বার 2। স্কাইফিস্টোমা শব্দটি কি বোঝায়? ফ্রি সুইমিং লার্ভা, অ্যাসেক্সুয়াল পলিপ স্টেজ অফ জেলিফিশ, স্ট্রবিলাটিং মেডুসা, আর হলো আই স্পট বিয়ারিং লার্ভা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অ্যাসেক্সুয়াল পলিপ স্টেজ অফ জেলিফিশ। যারা এই ক্লাসটা ডিটেলসে করেছো মানে অনায়াসে এটার অ্যান্সার তোমরা করে ফেলতে পারবে। নেক্সট 13, ইফাইরা কি? পলিপ লার্ভা, সেক্সুয়াল অ্যাডাল্ট, ইমম্যাচিওর মেডুসা, স্পোর লাইক স্টেজ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ইমম্যাচিওর মেডুসা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 14। কোন শ্রেণীতে স্নাইডোসাইট শুধুমাত্র এপিডার্মিসে সীমাবদ্ধ থাকে? কোন শ্রেণীতে স্নাইডোসাইট শুধুমাত্র এপিডার্মিসে সীমাবদ্ধ থাকে? হাইড্রোজোয়া, অ্যান্থোজোয়া, স্কাইফোজোয়া, কিউবোজোয়া। অ্যান্সার হবে কি? হাইড্রোজোয়া। কোশ্চেন নাম্বার 15। ভেলাম কি? মাউথ ওপেনিং, মেসোগ্লিয়া, শেলফ লাইক প্রজেকশন ইন মেডুসা, আর হলো নিডোসাইট ভ্যারিয়েন্ট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো শেলফ লাইক প্রজেকশন ইন মেডুসা। তো এই 5টা তোমাদের জন্য হোমওয়ার্ক ছিল, তো এটার অ্যান্সার বলে দিলাম। এবার আমরা আজকের ক্লাসটা স্টার্ট করছি। তো আজকে আমরা যেই বিষয়টার উপরে ক্লাস করব সেটা হলো পর্ব প্ল্যাটিহেলমিনথেস। এটার ক্লাস, সাব ক্লাস, এগুলো সম্বন্ধে জানবো, আর কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আসার মতো সেটাও কিন্তু আমরা দেখব। ঠিক আছে, খুব মন দিয়ে ক্লাসটা করো, তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। তো এবারে আমরা দেখে নিই এটার ক্লাস এবং সাব ক্লাসগুলো সম্বন্ধে। তো দেখো, প্ল্যাটিহেলমিনথেসের এখানে একটা ছবি দেওয়া রয়েছে। এই যে ওপেনের একদম উপরের যেটা, এটাকে বলা হচ্ছিল ওরাল সাকার। নামগুলো জেনে রাখো, পরে কাজে লাগবে। ওরাল সাকারের নিচেই রয়েছে হলো ফ্যারিংস। ফ্যারিংসের এখান থেকে দেখো, এখানে এই যে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে সিকাম। ঠিক আছে, এই সিকামের ভেতরের এই যে গ্যাপের জায়গাটা, এখানে রয়েছে ভেন্ট্রাল সাকার। খুব ইম্পর্টেন্ট, কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, ইউটেরাস, ওভারি, মেলিস গ্ল্যান্ড, এক্সক্রেটরি ব্লাডার। এই কটা নাম, যেটা উপরের যে কথা বললাম, এই কটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো কি বলা হয়েছে, শ্রেণী এবং উপশ্রেণী। তো প্রথমে যে শ্রেণীটা আমরা পাচ্ছি সেটা কি? টারবেল্লারিয়া। প্রথম শ্রেণীটা কি? টারবেল্লারিয়া। সেকেন্ড, ট্রিমাটোডা। সেকেন্ড কি? ট্রিমাটোডা। ট্রিমাটোডার ক্লাসের আন্ডারে রয়েছে সাব ক্লাস। সাব ক্লাস কি? অ্যাসপিডোগ্যাস্ট্রিয়া। সাব ক্লাস হলো অ্যাসপিডোগ্যাস্ট্রিয়া। আরেকটা সাব ক্লাস রয়েছে ডাইজিনিয়া। আরেকটা সাব ক্লাস কি? ডাইজিনিয়া। প্রথমটার কিন্তু কোনো সাব ক্লাস নেই। নেক্সট আবার একটা ক্লাস দেখো, সেস্টোডা। হ্যাঁ, পরের ক্লাসটা, 3টে ক্লাস রয়েছে। তাহলে কি কি পেলাম? টারবেল্লারিয়া, ট্রিমাটোডা, সেস্টোডা, 3টে ক্লাস। ঠিক আছে, এখনই দেখো মুখস্থ হয়ে যাবে, আর বই খুঁজে পড়তে হবে না। টারবেল্লারিয়া, ট্রিমাটোডা, সেস্টোডা। ট্রিমাটোডার আন্ডারে রয়েছে হলো দুটো সাব ক্লাস, কি কি? অ্যাসপিডোগ্যাস্ট্রিয়া আর হলো ডাইজেনিয়া। অ্যাসপিডোগ্যাস্ট্রিয়া আর ডাইজেনিয়া। সেস্টোডার আন্ডারে দেখো কি কি রয়েছে। সেস্টোডার আন্ডারে রয়েছে ইউসেস্টোডা। সেস্টোডা নামটাই থাকবে, সাথে একটা ইউ যোগ হয়ে যাবে, ইউসেস্টোডা। আর হলো সেস্টোডারিয়া। সেস্টোডার তো থাকবে, তো ডার জায়গায় ডারিয়া, মানে ভাবো ডায়রিয়া হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো সেস্টোডারিয়া। এই নামগুলো কি বলতো, একটু মজা করে যদি মনে রাখো তো এটা মনে থাকবে। ঠিক আছে, না ইউসেস্টোডা মানে তুমি সেস্টোডা, তোমার ডায়রিয়া হয়ে গেছে, কি হয়ে গেছে? সেস্টোডায়রিয়া হয়ে গেছে, মানে সেস্টোডারিয়া। এইভাবে এটা সেস্টোডাটা একটা ট্রিকের মাধ্যমে তোমরা মনে রাখতে পারো। ইউ মিনস ওয়াই ও ইউ যদি আমরা
হিসাব করি, মানে মনে মনে আর কি ভাবি যে আমি কাউকে বললাম ইউ সেস্টোডা, তুমি সেস্টোডা, তোমার ডায়রিয়া হয়ে গেছে তাই তোমাকে বলা হয়েছে সেস্টোডারিয়া। ঠিক আছে, তো এটা হলো এটা ট্রিক। আর দেখো এখানে ট্রিমাটোডার আন্ডারে রয়েছে হলো অ্যাসপিডোগ্যাস্ট্রিয়া আর হলো ডাইজিনিয়া। হ্যাঁ, দেখো এই যে অ্যাসপিডো আর ডাইজিনি, এইখান থেকে আমরা একটা ট্রিক বলতে পারি। দেখো অ্যাসপিরিন, অ্যাসপিরিন একটা ওষুধ, আবার ডাইজিনও একটা ওষুধ। ঠিক আছে, তো অ্যাসপিরিন আর ডাইজিনের নাম দিয়ে কিন্তু তোমরা এই ট্রিমাটোডার সাবক্লাসের নাম মনে রাখতে পারো। অ্যাসপিরিন দিয়ে মনে রাখতে পারো অ্যাসপিডোগ্যাস্ট্রিয়া, আর ডাইজিন দিয়ে মনে রাখতে পারো ডাইজিনিয়া। ঠিক আছে, তাহলে কি কি পাচ্ছি? একটা হলো টারবেল্লারিয়া, যেটার কোনো সাবক্লাস নেই। ঠিক আছে, নেক্সট রয়েছে ট্রিমাটোডা। ট্রিমাটোডার আন্ডারে কি হচ্ছে তাহলে বললাম অ্যাসপিরিন আর ডাইজিন। অ্যাসপিরিন দিয়ে কি হবে? অ্যাসপিডোগ্যাস্ট্রিয়া এটা, আর ডাইজিন দিয়ে হবে ডাইজিনারিয়া, সরি ডাইজিনিয়া। ঠিক আছে, আর সেস্টোডা, সেস্টোডার মধ্যে সাবক্লাস কি? ইউ সেস্টোডা, তুমি সেস্টোডা, তোমার কি হয়ে গেছে? ডায়রিয়া হয়ে গেছে, তো তোমাকে কি বলা হবে? সেস্টোডারিয়া। আশা করি মুখস্থ হয়ে গেছে প্রত্যেকের। বই খুঁজে খুঁজে লাইন বাই লাইন পড়ে পড়ে মুখস্থ করার কোনো দরকার নেই, একটু ট্রিক অ্যাপ্লাই করলেই কিন্তু জিনিসগুলো অনেক সহজেই মনে থাকে। চলো নেক্সট আমরা দেখব হলো এবারে প্ল্যাটিহেলমিনথেসের কিছু সাধারণ বৈশিষ্ট্য। কারণ প্ল্যাটিহেলমিনথেসের যে সাধারণ বৈশিষ্ট্য থাকবে সেগুলোই নিশ্চয়ই তার ক্লাস সাবক্লাসের মধ্যে ডিভাইড হয়ে যাবে। তো সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে কি কি পাচ্ছি দেখো, বলেছে এরা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, দ্বিপার্শ্বীয় ভাবে সমপতিত। কিরকম হয় আমি পরে ছবি দেখাচ্ছি, এখন টার্মটা মনে রাখো। বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, অ্যাসিলোমেট অর্থাৎ প্রকৃত কোনো শারীরিক গহ্বর নেই। অ্যাসিলোমেট মানে গহ্বর বিহীন, সিলোমেট হলে সিলোম যুক্ত মানে গহ্বর যুক্ত। নেক্সট, দেহ ডর্সো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, ডর্সো আর ভেন্ট্রালি মানে পিঠের দিক এবং পেটের দিকে বরাবর এরকম চ্যাপ্টা। একদম প্রথমে যখন আমি ছবিটা দেখালাম, দেখো এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারছো কিরকম চ্যাপ্টা মতো, তার মানে ডর্সো আর ভেন্ট্রালি কি হচ্ছে? চ্যাপ্টা, পাতলা ধরনের। ঠিক আছে, নেক্সট, ত্বক নরম এবং কোনো কোনো ক্ষেত্রে কিউটিকল বা টেগুমেন্ট দ্বারা আবৃত থাকে। টেগুমেন্ট কি সেটাও আমরা দেখব। তাহলে ত্বকে কখনো কখনো কিউটিকল বা টেগুমেন্ট থাকে, যেগুলো রেড কালারের হাইলাইট, প্রত্যেকটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো নেক্সট বৈশিষ্ট্য কি বলেছে, বলেছে ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম বা কখনো সম্পূর্ণভাবে অনুপস্থিত। তাদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা সেটা কি? ইনকমপ্লিট। ঠিক আছে, পুরোপুরিভাবে পরিপূর্ণ থাকে না, অথবা কখনো কখনো ক্ষেত্রে থাকেই না, ডাইজেস্টিভ সিস্টেমটাই থাকে না। আচ্ছা দেখো, প্রোটোনেফ্রিডিয়া ও ফ্লেম সেল দ্বারা নিঃসরণ সম্পন্ন হয়, এটা তো এমসিকিউ আসেই। ঠিক আছে, প্রোটোনেফ্রিডিয়া এবং ফ্লেম সেল দ্বারা কি হচ্ছে? নিঃসরণ সম্পন্ন হচ্ছে বা রেচন সম্পন্ন হচ্ছে। অধিকাংশই হলো এরা পরজীবী, কিছু কিছু ক্ষেত্রে এরা মুক্তজীবী মানে ফ্রিলি লিভ করে। সাধারণত হার্মোফ্রোডাইট, হার্মোফ্রোডাইট মানে কি? উভলিঙ্গ, মানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ গ্যামেট মানে ওভাম, আর এদিকে হলো স্পাম আর কি, মানে বলতে পারো আমি একই জায়গাতে এদের দেখা যাচ্ছে তাই উভলিঙ্গ বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে উভলিঙ্গ যদি হয় সেটাকে কি বলা হয়? হার্মাফ্রোডাইট, হার্মাফ্রোডাইট, এটা টার্ম কিন্তু অনেক জায়গাতেই পাবে। ঠিক আছে, আচ্ছা এটার মধ্যে কি দারুণ রিজেনারেশন ক্ষমতা আছে, মানে ধরো কোথাও কোনো একটা ক্ষত হলো, কোথাও কিছু হলো, আবার নতুন ভাবে গঠিত হওয়ার যে ক্ষমতাটা, এটা কিন্তু এটার মধ্যে ভালোভাবে একদম বিল্ড কোয়ালিটি খুব ভালো আর কি বলতে পারো। আচ্ছা চলো দেখো এবার যা যা টার্মগুলো বললাম সেগুলো একটু আমরা ছবির মাধ্যমে দেখে নিই। এখানে দেখো কি রয়েছে, এই যে ফ্লেম সেল দেখতে পেয়েছো, এক্সক্রিটারি পোর এগুলো, আর এখানে হলো এই যে ফ্লেম সেলের ছবিটা রয়েছে। আচ্ছা একটু আগে আমরা একটা বললাম টেগুমেন্ট, টেগুমেন্টটা কিরকম দেখতে হয়? ঠিক এরকম দেখতে হয় টেগুমেন্ট। আচ্ছা তারপরে বললাম উভলিঙ্গ, তাই তো? উভলিঙ্গ মানে কি? দেখো এখানে ওভারি, এদিকে পেনিস, তাই এটাকে বলা হচ্ছে হলো উভলিঙ্গ। যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা বলছি হলো হার্মাফ্রোডাইট, যেটাকে বলা হচ্ছে হার্মাফ্রোডাইট, উভলিঙ্গ। আচ্ছা আর কি কি দেখো ছবি দেখতে পাচ্ছি আমরা? আচ্ছা এখানে দেখো এক্সক্রিটারি পোল, এ দেখো প্রোটোনেফ্রিডিয়া দেখতে পেয়েছো, প্রোটোনেফ্রিডিয়া, এখানে দেখো ফ্লেম সেলটা দেখানো রয়েছে, এই যে ফ্লেম সেল একটা একটা করে, এগুলো হলো এক্সক্রিটারি ক্যানেল। আচ্ছা আর যেটা বললাম বাইল্যাটারালি সিমেট্রি, মানে কোনো একটা বডিকে যদি দুটো ভাগে এরকম ভাবে ভাগ করা যায়, ডান দিক আর বাদিক যদি সেম থাকে, তখন সেটাকে বলা হয় কি? বাইল্যাটারাল সিমেট্রি।
বোঝা গেল? তো যে যে টার্মগুলো বললাম প্রত্যেকটা কিন্তু ছবির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম। এবারে আমরা দেখবো হলো পরবর্তী যে ক্লাস সেটা কি টিউবেলারিয়া, মানে পরবর্তী মানে ক্লাস স্টার্ট হচ্ছে, ক্লাস আর সাব ক্লাস স্টার্ট হচ্ছে। 1 নম্বর কি টিউবেলারিয়া, এটার কোনো সাব ক্লাস নেই, তো ক্লাসের বৈশিষ্ট্যগুলোই আমরা দেখব। কি বলেছে, অধিকাংশই ফ্রি লিভিং, এদের অধিকাংশ কি ফ্রি লিভিং, মুক্তভাবে রয়েছে, সাধারণত মেরিন ও ফ্রেশ ওয়াটার পরিবেশে বাস করে, মেরিন ও ফ্রেশ ওয়াটার পরিবেশে বাস করে। চলাফেরার জন্য ত্বকে সিলিয়া থাকে, যাতে চলতে পারে তার জন্য ত্বকের মধ্যে কি থাকছে, সিলিয়া থাকছে, যেগুলো সাহায্যে তারা মুভ করতে পারবে। এক বা একাধিক ফ্যারিংস থাকে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, অ্যানাস থাকে না। তাহলে প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোন শ্রেণীতে অ্যানাস থাকে না বা কোন পর্বে অ্যানাস থাকে না, সেক্ষেত্রে প্ল্যাটিহেলমিনথিস আমরা লিখতে পারি, কারণ এটা প্ল্যাটিহেলমিনথিসের আন্ডারে পড়ছে, ঠিক আছে। আচ্ছা রিজেনারেশন ক্ষমতা খুব উচ্চ, এটা তো আমরা দেখলামই। ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম থাকে, এখানে নার্ভাস সিস্টেমটা কি ল্যাডার লাইক, মইয়ের মতো দেখতে হয়। অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন উভয়ই দেখা যায়। উদাহরণ কি প্ল্যানেরিয়া আর হলো ডাগেসিয়া, ঠিক আছে, প্ল্যানেরিয়া আর ডাগেসিয়া হলো এটার এক্সাম্পল। আচ্ছা এবারে আমরা দেখবো হলো, আচ্ছা পরের ক্লাসে যাওয়ার আগে একটু তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু এসএলএসটি লাইফ সায়েন্স 9-10 এর কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে সম্পূর্ণ বাংলায়, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনলাইন ক্লাস রয়েছে, অনলাইন ক্লাস চলছে। 5000 প্লাস এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। কিভাবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100টা করে এমসিকিউ কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে। তার সাথে তোমরা পাচ্ছ 60 মার্কসের মক টেস্ট, কতগুলো পাবে, 30টা পাবে, মিনিমাম 30টা, চেষ্টা করব যদি 50টা দেওয়া যায়, কিন্তু এখনই 50টার কথা বলছি না, কারণ আগে 30টা কমপ্লিট হয়ে যাক, তারপর যদি 50টার কাজ শুরু হয় আমি তখন তোমাদের ইনফর্ম করে দেবো যে মক টেস্ট 50টার মতো দেওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এই দুটো যোগ করে দেখো 5200 হবে, মানে 5000 প্লাস এমসিকিউ তোমরা 9-10 থেকে পাচ্ছ। আর এদিকে দেখো 11-12 থেকে কি পাচ্ছ, আচ্ছা 11-12 অনলাইন ক্লাসটা নেই, ঠিক আছে। ফুল নোটস তোমরা ইংলিশে পাচ্ছ, 5000 প্লাস এমসিকিউ, এখানে আছে 39টা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100 করে এমসিকিউ, টোটাল 3900 এমসিকিউ, 60 মার্কসের মক টেস্ট থাকছে, কত থাকছে, কতগুলো, এখানেও কিন্তু 30টা মতো থাকছে, ঠিক আছে। তো 5700 টোটাল কিন্তু তোমরা 10,000 প্লাস, মানে তোমরা চাইলে দুটোর এমসিকিউ কিন্তু নিতে পারো, 10,000 প্লাস এমসিকিউ কিন্তু তোমরা টোটাল এখানে পেয়ে যাচ্ছ। তো কেউ যদি এই ব্যাচে এনরোল করতে চাও তো তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর এখানে তোমরা সঙ্গে সঙ্গে ফুল নোটস পেয়ে যাবে, এমন না আজকে একটু কালকে একটু, তুমি জয়েন করবে সঙ্গে সঙ্গে তোমাকে একদম এদিকে 34টা চ্যাপ্টার পুরো পাঠিয়ে দেওয়া হবে, এদিকে 39টা চ্যাপ্টার কিন্তু পুরো পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। দেখো ট্রিমাটোডা, ট্রিমাটোডার বৈশিষ্ট্যগুলো কি বলেছে, বলেছে যে সমস্তই প্যারাসাইটিক, এরা পরজীবী, আগেরটা আমরা ফ্রি লিভিং দেখেছিলাম, এরা সমস্তটাই কিন্তু প্যারাসাইটিক বা পরজীবী। দেহ ফ্ল্যাটেন্ড ও পাতলা, ঠিক আছে। আচ্ছা ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, অ্যানাস অনুপস্থিত, মানে এটা প্রথমটাতেও যা সেকেন্ডেরটাতেও তাই। দেহে দুটো সাকার রয়েছে, একটা কি ওরাল সাকার আর ভেন্ট্রাল সাকার, আমি একদম প্রথমে কিন্তু বলে দিয়েছি ওরাল সাকার ভেন্ট্রাল সাকার, টার্মটা মনে রাখবে, তোমাদের হেল্প হবে। তো ওরাল সাকার এবং ভেন্ট্রাল সাকার থাকে, ওরাল সাকারটা কিরকম জায়গায় থাকে, মুখের দিকে, আর ভেন্ট্রাল সাকার এই ভেতরের দিকটায় থাকে, ঠিক আছে। একদম প্রথমের ছবিটায় নিট অ্যান্ড ক্লিন ভাবে ছবিটা রয়েছে, তোমাদের তো ছবি আঁকার নেই, তো যেটুকু দরকার সেটুকু মনে রাখলেই হবে। বহির আবরণে রেজিস্ট্যান্স টেগুমেন্ট থাকে, টেগুমেন্টের ছবিও কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, সাধারণত হার্মাফ্রোডাইট, তবে কিছু ডিওসিস, হ্যাঁ ডিওসিয়াস, হার্মাফ্রোডাইট মানে উভলিঙ্গ সাধারণত হয়, কিছু ক্ষেত্রে ডিওসিয়াস হয়। ডিওসিয়াসটা কি, রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজি ওয়্যার মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাকশন অর্গানস আর ফাউন্ড ইন সেপারেট ইন্ডিভিজুয়াল, মানে কি একটা সেপারেট, দুটো সেপারেট ইন্ডিভিজুয়াল, একটা ধরো মেল একটা ফিমেল, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে হলো ডিওসিয়াস। চলো এবারে আমরা নেক্সট দেখব কমপ্লেক্স লাইফ সাইকেল, মধ্যবর্তী পোষক, ইন্টারমিডিয়েট হিসেবে শামুক গুরুত্বপূর্ণ। উপশ্রেণী দেখো কি বলেছে, অ্যাসপিডোগ্যাস্ট্রিয়া, উপশ্রেণী কি অ্যাসপিডো, অ্যাসপিরিন আর ডাইজিন বলেছি, তাহলে অ্যাসপিডোগ্যাস্ট্রিয়া। অ্যাসপিডোগ্যাস্ট্রিয়া কি, সাধারণত জলচর প্রাণী যেমন মাছ ও কচ্ছপ
কচ্ছপের প্যারাসাইট, সাধারণত কি জলচর প্রাণী, মাছ এবং কচ্ছপের প্যারাসাইট, মানে এদের কাছে গিয়ে আশ্রয় নিচ্ছে। একটি বড় ভেন্ট্রাল সাকার থাকে, তাহলে আমরা কি দেখলাম যে ভেন্ট্রাল সাকারও রয়েছে, ওরাল সাকারও রয়েছে। তাহলে ভেন্ট্রাল সাকার আমরা কাদের মধ্যে দেখতে পাচ্ছি? অ্যাসপিডোগ্যাস্ট্রিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভেন্ট্রাল সাকার। খুব মন দিয়ে ক্লাসটা করো, এখনই কিন্তু মুখস্থ হয়ে যাবে, আবার বই খুলে পড়তে হবে না। বই যদি খুলে পড়তে হয় তাহলে আমি এতগুলো ইনফরমেশন এখানে এত কষ্ট করে রাত জেগে তোমাদের জন্য কেন তৈরি করেছি বলো, তাই না? এগুলো তো তৈরি করতে, টাইপ করতে, লিখতে সময় লাগে। এবার তোমরা যদি সেই বই থেকেই যদি পড়তে হয়, ক্লাসের থেকে যদি হেল্প না হয়, তাহলে কি লাভ হলো? তো ক্লাসটা মন দিয়ে করো, একটা খাতা পেন নিয়ে বসো, এখনই পড়া তৈরি হয়ে যাবে, আবার নতুন করে গিয়ে অন্য কিছু তুমি পড়তে পারবে, এটা নিয়ে আর বসতে হবে না। তো একটা বড় কি থাকে? ভেন্ট্রাল সাকার কিন্তু এখানে থাকে। সিম্পল লাইফ সাইকেল, সাধারণত একক পোষক, ঠিক আছে? সিম্পল লাইফ সাইকেল হয় এটার। আদিম ও তুলনামূলকভাবে কিন্তু এটা অনেক প্রাচীন। উদাহরণ দেখো, অ্যাসপিডোগ্যাস্টার, অ্যাসপিডোগ্যাস্টার হলো একটা এক্সাম্পল। আর কি বলেছে? আচ্ছা, অ্যাসপিডোগ্যাস্টার। এবার নেক্সট রয়েছিল ডাইজিনিয়া। ডাইজিনিয়াতে মানে ডাইজিন, অ্যাসপিরিন হয়ে গেল, এবারে আসছে ডাইজিন। যারা শোনোনি অ্যাসপিরিন আর ডাইজিনের গল্পটা, একটু প্রিভিয়াসটা শুনে নিও, অনেক ইজি লাগবে। মানুষের জন্য গুরুত্বপূর্ণ মেডিকেল প্যারাসাইট, মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা একটা মেডিকেল প্যারাসাইট। ক্লাস ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে। কমপ্লেক্স লাইফ সাইকেল, শামুক প্রথম মধ্যবর্তী পোষক। শামুক হলো কি প্রথম মধ্যবর্তী একটা পোষক, এদের লাইফ সাইকেলটা কিন্তু কমপ্লেক্স হয়। তাহলে অ্যাসপিডোগ্যাস্ট্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখলাম? এদের ক্ষেত্রে হলো সিম্পল, একটাই সাধারণত একক পোষক থাকে। কিন্তু ডাইজিনিয়ার ক্ষেত্রে কি হচ্ছে? এটা কিন্তু কমপ্লেক্স লাইফ সাইকেল দেখা যাচ্ছে। শামুক হলো কি মধ্যবর্তী একটা পোষক। জীবন চক্রের পর্যায় দেখো কি বলেছে, মিরাসিডিয়াম, স্পোরোসিস্ট, রেডিয়া, তারপরে হলো সার্কারিয়া, তারপরে হলো মেটা সার্কারিয়া, আর হলো অ্যাডাল্ট। তো জীবন চক্রের এই যে পর্যায়টা, এই পর্যায়ের নামগুলো একটু সিকোয়েন্সিয়ালি কিন্তু মনে রেখো, পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। তাহলে কি কি পেলাম? মিরাসিডিয়াম, স্পোরোসিস্ট, রেডিয়া, সার্কারিয়া, আর হলো মেটা সার্কারিয়া, আর হলো অ্যাডাল্ট। ঠিক আছে, চলো নেক্সট। দেহে দুটো সাকার, ওরাল এবং ভেন্ট্রাল, ঠিক আছে, দুটোই অবস্থিত। অ্যাসপিডোগ্যাস্ট্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখলাম? অ্যাসপিডোগ্যাস্ট্রিয়াতে আমরা দেখলাম শুধুমাত্র ভেন্ট্রাল সাকার থাকে। সেই জায়গায় ডাইজিনিয়ার ক্ষেত্রে কিন্তু উভয় সাকারই আমরা দেখতে পাচ্ছি, ওরাল এবং ভেন্ট্রাল। এক্সাম্পল দেখো কি বলেছে, ফ্যাসিওলা হেপাটিকা, ঠিক আছে, লিভার ফ্লুক, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে এমসিকিউ। আচ্ছা, তারপরে বলেছে দেখো স্কিস্টোসোমা, ব্লাড ফ্লুক, তারপরে বলেছে হলো ক্লোনার্কিস সাইনেসিস, চাইনিজ লিভার ফ্লুক। ঠিক আছে, তাহলে এক্সাম্পল গুলো কিন্তু চেষ্টা করো মনে রাখার, যতটা মনে রাখতে পারো। আচ্ছা, নেক্সট আমরা এবার দেখবো হলো আমাদের লাস্ট ক্লাস, সেটা কি? সিস্টোডা। সিস্টোডা লাস্ট ক্লাসে দেখো কি বলেছে, এটা হলো এন্ডোপ্যারাসাইটিক অন্ত্রের ভেতরে বাস করে। এরা কি এন্ডোপ্যারাসাইটিক, এন্ডো মানে ভেতরে, বাইরে না, ঠিক আছে, অন্ত্রের ভেতরে এরা বাস করে। দেহে লম্বা ফিতা সদৃশ, অত্যন্ত ফ্ল্যাটেন্ড, দেহ কি লম্বা ফিতের মতো এবং অত্যন্ত ফ্ল্যাটেন্ড এবং চ্যাপ্টা। ডাইজেস্টিভ সিস্টেম এক্ষেত্রেও কিন্তু অ্যাবসেন্ট, পুষ্টি শোষণ করে টেগুমেন্টের মাধ্যমে, টেগুমেন্টের ছবি আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, তার মাধ্যমে কি করছে? পুষ্টি শোষণ করছে। দেহ তিনটে অংশে বিভক্ত, এদের দেহটা কি তিনটে অংশে বিভক্ত। কি কি? স্কোলেক্স, যেটাকে বলা হচ্ছে মাথা, সাকার বা হুক ধারণ করে, এখানে একটা হুক থাকে। নেক, আর হলো স্ট্রবিলা, আমরা ছবিতে দেখবো সমস্তটাই। অনেকগুলো হলো প্রোটোগ্লটিড, ঠিক আছে, সরি প্রোগ্লটিড নিয়ে গঠিত। অনেকগুলি প্রোগ্লটিড নিয়ে কিন্তু গঠিত, প্রত্যেকটা আমরা ছবিতে দেখবো, কোনো টেনশনের ব্যাপার নেই। প্রতিটি প্রোগ্লটিডে থাকে পূর্ণ রিপ্রোডাক্টিভ অর্গান, এক একটা প্রোগ্লটিডে পূর্ণ যে রিপ্রোডাক্টিভ অর্গানটা সেটা কিন্তু থাকে। সাধারণত হার্মাফ্রোডাইট, যেটা বললাম হার্মাফ্রোডাইট টার্মটা কিন্তু অনেক জায়গাতেই পাবে, তাহলে এটা কি? হার্মাফ্রোডাইট। আচ্ছা, এইবারে দেখো একটা ছবি দেখলে বুঝতে পারবে। দেখো এই যে স্ট্রোবিলা, হেড, ঠিক আছে, হেডের এখানে দেখো হুক রয়েছে, হ্যাঁ, তারপর হলো রোস্টেলাম, সাকার, ঠিক আছে, এখানে আরেকটা ছবিও আমরা দেখব। দেখো প্রোগ্লটিড, এই যে এক একটা প্রোগ্লটিড প্রত্যেকটাতে একটা করে ফুল রিপ্রোডাক্টিভ সিস্টেম কিন্তু রয়েছে। স্ট্রোবিলা বলা হচ্ছে এটা নেক, এটা হলো, এগুলো হলো সব সাকার, এই যে হুক, ইন টু হোল, এগুলো হুক সব, ঠিক আছে।
তো ছবিতে যা যা পড়লে সেটা মোটামুটি আমি সরি লেখাতে যা যা পড়লে ছবিতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, নেক্সট এবারে আমরা দেখবো হলো উপশ্রেণী, সাব ক্লাস। ঠিক আছে, সাব ক্লাসে কি বললাম, ইউ সিস্টোডা, তুমি সিস্টোডা, তোমার ডায়রিয়া হয়েছে, ঠিক আছে, সিস্টোডারিয়া। আচ্ছা, ইউ সিস্টোডাতে কি বলেছে দেখো, ইউ সিস্টোডাতে বলেছে হলো মানুষের অন্ত্রে বাস করে। কৃমি কোথায় থাকে, মানুষের অন্ত্রে থাকে। আচ্ছা, জীবন চক্রে এক বা একাধিক ইন্টারমিডিয়েট হোস্ট থাকে। জীবন চক্রে কি হয়, এক বা একাধিক ইন্টারমিডিয়েট মানে অন্তর্বর্তী হোস্ট থাকছে। স্পষ্ট স্কোলেক্স ও হুকস সাকার উপস্থিত। হ্যাঁ, খুব স্পষ্টভাবে স্কোলেক্স এবং হুক সাকার উপস্থিত থাকে। আচ্ছা এক্সাম্পল এটার পরে দেখছি। এখানে দেখো কি বলেছে যে সিস্টোডারিয়া, এটা কি অপেক্ষাকৃত বিরল এবং প্রিমিটিভ, এটা খুব ঠিক আছে, খুব একটা দেখা যায় না। আচ্ছা, দেহ আনসেগমেন্টেড, এদের দেহে কিন্তু কোনো রকম কোনো খণ্ড থাকে না। সাধারণত ভার্টিব্রেট হোস্টে পরজীবী। এরা কাদের মধ্যে পরজীবী, ভার্টিব্রেট হোস্টের মধ্যে কিন্তু এরা পরজীবী। স্কোলেক্স অস্পষ্ট, তাহলে ইউ সিস্টোডাতে আমরা কি স্কোলেক্স উপস্থিত দেখতে পাচ্ছি, আর সিস্টোডারিয়াতে আমরা কি দেখতে পাচ্ছি, স্কোলেক্সটা কি অস্পষ্ট কিন্তু রয়েছে। চলো দেখো এটার এক্সাম্পল কি বলেছে, গাইরোকোটাইল, এক্সাম্পল কি গাইরোকোটাইল। নেক্সট বলেছে অ্যাম্ফিলিনা। আর এদিকে দেখো ইউ সিস্টোডার এক্সাম্পলের মধ্যে আমরা কি কি পাচ্ছি, টিনিয়া সোলিয়াম, টিনিয়া স্যাজিনেটা, আর হলো একাইনোকক্কাস গ্র্যানুলোসাস। ঠিক আছে, তো এই কটা হলো এক্সাম্পল আমরা পাচ্ছি। এইবারে আমরা একটা কাজ করব, যা যা পড়লাম সেটা একটা টেবিলের আকারে আমরা দেখছি। কি কি ক্লাস পেলাম, টিউবেল্লারি, এটা কোনো সাব ক্লাস নেই। ট্রিমাটোডা, এটা হলো অ্যাসপিডোগ্যাস্ট্রিয়া আর হলো ডাইজিনিয়া। আর সিস্টোডার হলো ইউ সিস্টোডা আর হলো সিস্টোডারিয়া। তো লাইফস্টাইলে আমরা কি পাচ্ছি, টিউবেরেল্লা হলো ফ্রি লিভিং, মুক্তভাবে রয়েছে। ট্রিমাটোডা এটা হলো প্যারাসাইটিক, এটাও প্যারাসাইটিক, মানে অ্যাসপিডোগ্যাস্ট্রিয়াও প্যারাসাইটিক আর হলো ডাইজেনিয়াও প্যারাসাইটিক। সিস্টোডাটা হলো এন্ডোপ্যারাসাইটিক, মানে দেহের ভেতরে রয়েছে। কি ফিচার্স এর মধ্যে যেগুলো মনে রাখার মতো, দেখো সিলিয়েটেড, রিজেনারেশন, মেরিন, ফ্রেশ ওয়াটার। আচ্ছা, ট্রিমাটোডার ক্ষেত্রে দেখো ওয়ান সাকার সিঙ্গেল হোস্ট, আর এই মানে অ্যাসপিডোগ্যাস্ট্রিয়া। আর ডাইজেনিয়ার ক্ষেত্রে টু সাকার কমপ্লেক্স লাইফ সাইকেল। আচ্ছা, তারপরে হলো ইউ সিস্টোডার ক্ষেত্রে সেগমেন্টেড বডি, হুক সাকার রয়েছে। আর সিস্টোডারিয়া হলো আনসেগমেন্টেড, কোনো রকম খণ্ডে বিভক্ত না, এটা হলো খুব প্রিমিটিভ। আর এখানে হলো এক্সাম্পল গুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, তো ফ্লো চার্টটাও আমি দেখিয়ে দিলাম, একটা চার্ট করে নিয়েও কিন্তু তোমরা পড়তে পারো, চাইলে এই চার্টে আরো অনেক পয়েন্ট অ্যাড করতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হয়। এইবারে এই যে প্ল্যাটিহেলমিনথেসে আমরা যা যা পড়লাম, এটার উপরে আমরা এবার এমসিকিউ ক্লাসটা দেখব। ঠিক আছে, চলো। তো এতক্ষণ আমরা যেটা পড়লাম প্ল্যাটিহেলমিনথেস, তার উপরে আমরা এবার করব হলো প্র্যাকটিস এমসিকিউ। প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে পড়ো। কত স্কোর হলো অবশ্যই কিন্তু জানাবে। অ্যাক্টিভলি ক্লাসগুলোতে যদি জয়েন করো, আরো সুন্দর সুন্দর ক্লাস কিন্তু তোমরা পেতে চলেছো। অ্যাক্টিভলি ক্লাসগুলো করো, বই নিয়ে বাড়িতে বসার কিন্তু প্রয়োজন পড়বে না। চলো, প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে প্ল্যাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণীদের দেহ গঠন কেমন। প্ল্যাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণীদের দেহ গঠন কেমন। অপশন কি কি বলেছে, রেডিয়াল সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল আর হলো স্ফেরিক্যাল সিমেট্রিক্যাল। অ্যান্সার কি হবে, অবশ্যই বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, মানে দ্বিবিভক্ত। মানে এই যদি সমানভাবে ভাগ করা যায়, এপাশ আর এপাশ, রাইট সাইড লেফট সাইড কি হবে, সেম টু সেম হবে। বোঝা গেছে। যেমন এটা একটা খেলনা, এটাকে যদি আমরা এরকম মিডল থেকে ডিভাইড করি, তো এই পাশটা ঠিক যেরকম এই পাশটাও ঠিক সেরকম, তো এটাকেই বলা হচ্ছে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। বোঝা গেছে। তো দেখো বলেছে ব্যাখ্যাতে আমরা কি দিয়েছি, যে প্ল্যাটিহেলমিনথেস প্রাণীদের দেহ বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, অর্থাৎ দেহের একটি মাত্র সমান্তরাল কাটা দ্বিপার্শ্বীয় অংশে বিভক্ত করা যায়। পরের প্রশ্ন, প্ল্যাটিহেলমিনথেস দেহে কেমন শারীরিক গহ্বর, বডি ক্যাভিটি থাকে। বডি ক্যাভিটিটা কিরকম ধরনের, সিলোমেট, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, হিমোসিল। প্রত্যেকে অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার কি হবে, সিলোমেট, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, হিমোসিল। অলরেডি আমি এটা খুব ভালো করে ডেসক্রাইব করে বলে দিয়েছি। কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার কি হবে, প্ল্যাটিহেলমিনথেস
এটার দেহ কেমন শারীরিক গহ্বর থাকে দেহে? সিলোমেট, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, হিমোসিল। অ্যান্সার কি হবে? অ্যাসিলোমেট, তার মানে কোনো গহ্বর থাকে না। ঠিক আছে, এদের প্রকৃত বডি ক্যাভিটি বা সিলোম অনুপস্থিত, তাই এদের অ্যাসিলোমেট থাকে বলে। যদি গহ্বর থাকতো তাহলে সিলোমেট হতো, যদি ছদ্ম গহ্বর থাকতো তাহলে হতো সিউডোসিলোমেট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3, নিচের কোন শ্রেণী প্রধানত মুক্তজীবী, ফ্রি লিভিং? নিচের কোন শ্রেণীটা ফ্রিলি লিভ করে? আর আমি কিন্তু বৈশিষ্ট্য বলেছি, টার্বেলারিয়া, টারবেল্লারিয়া, ট্রিমাটোডা, সিস্টোডা, ডাইজেনিয়া। নিচের কোন শ্রেণী ফ্রি লিভিং? টারবেল্লারিয়া, ট্রিমাটোডা, সিস্টোডা, ডাইজেনিয়া। অ্যান্সার কি হবে? টারবেল্লারিয়া, এটা হবে ফ্রি লিভিং, বাকিগুলো কিন্তু পরজীবী। টারবেল্লারিয়া শ্রেণীর অন্তর্গত যেমন প্ল্যানেরিয়া, ডাগেসিয়া প্রধানত ফ্রি লিভিং প্রাণী। কোশ্চেন নাম্বার 4, পরিপাক তন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত কোন শ্রেণীর প্ল্যাটিহেলমিনথিস? কোন শ্রেণীর প্ল্যাটিহেলমিনথিসে ডাইজেস্টিভ সিস্টেমটা সম্পূর্ণরূপে অনুপস্থিত থাকছে, অ্যাবসেন্ট থাকছে? ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেম অ্যাবসেন্ট থাকছে প্ল্যাটিহেলমিনথিসের কোন ক্লাসে? দেখো, টারবেল্লারিয়া, ট্রিমাটোডা, সিস্টোডা আর হলো ডাইজেনিয়া। অ্যান্সার কি হবে? প্রত্যেকে ট্রাই করো কোশ্চেন নাম্বার 4। কত স্কোর হলো প্রত্যেকে কিন্তু জানাবে, বলো এটার অ্যান্সার কি হবে? ডাইজেস্টিভ সিস্টেম সম্পূর্ণভাবে অ্যাবসেন্ট কোন ক্লাসে? টারবেল্লারিয়া, ট্রিমাটোডা, সিস্টোডা, ডাইজেনিয়া। অ্যান্সার কি হবে? যারা এখনো করনি পজ করে রাখো। অ্যান্সার হবে সিস্টোডা। ঠিক আছে, আচ্ছা, সিস্টোডা টেপ ওয়ার্মে পরিপাক তন্ত্র অনুপস্থিত, তারা হোস্টের অন্ত্রের থেকে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে কিসের সঙ্গে? টেগুমেন্টের মাধ্যমে। এটাও কিন্তু এমসিকিউ আসতে পারে যে সিস্টোডারা কিসের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে? অ্যান্সার কি হবে? টেগুমেন্টের মাধ্যমে কিন্তু পুষ্টি সংগ্রহ করে। টেগুমেন্টের ছবি কিন্তু আমি অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, ক্লাসগুলো কেমন লাগছে প্রত্যেকে কিন্তু জানিও। আর 10,000 এমসিকিউ, এরকম স্ট্যান্ডার্ড এমসিকিউ যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। ফুল নোটসের জন্য কিন্তু যোগাযোগ করতে পারো, কোনো বই খুঁজতে হবে না, সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে প্রোভাইড পাবে। 24/7 কিন্তু আমার অ্যাসিস্ট্যান্সের আন্ডারে তোমরা কিন্তু থাকবে। ঠিক আছে, চলো নেক্সট। স্কোলেক্স, নেক এবং স্ট্রোবিলা কোন শ্রেণীর বৈশিষ্ট্য? স্কোলেক্স, নেক এবং স্ট্রোবিলা, এই যে তিনটে ভাগ দেহের, এটা আমরা কোন শ্রেণীতে দেখতে পাই? অপশন দেখো কি দিয়েছে, ট্রিমাটোডা, টারবেল্লারিয়া, সিস্টোডা আর হলো অ্যাসপিডোগ্যাস্ট্রিয়া। অ্যান্সার কি হবে বলো? স্কোলেক্স, নেক, স্ট্রোবিলা। স্কোলেক্স, নেক, স্ট্রোবিলা একদম পয়েন্ট পয়েন্ট করে দেওয়া ছিল যখন আমি পড়িয়েছি এটা। ঠিক আছে, বলো এটার অ্যান্সার কি হবে? তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হলো সিস্টোডা। এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সিস্টোডা। সিস্টোডাতে দেহ তিনটে অংশে বিভক্ত। মনে করে দেখো, সিস্টোডার বৈশিষ্ট্য যখন বলছিলাম তখন কিন্তু তিনটে অংশ একদম পয়েন্ট পয়েন্ট করে কিন্তু লেখা ছিল। ঠিক আছে, স্কোলেক্স, নেক এবং স্ট্রোবিলা। আচ্ছা, এখানে দেখো প্রোগ্লোটিডসের ধারা এখানে কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, ডাইজেনিয়া শ্রেণী। ঠিক আছে, ডাইজেনিয়া শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ মধ্যবর্তী পোষক হলো, ডাইজেনিয়া শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ মধ্যবর্তী পোষকের নাম কি? এটাও কিন্তু বৈশিষ্ট্যতে উল্লেখ করা ছিল, কুকুর, শামুক, মানুষ, মাছ। অ্যান্সার কি হবে? প্রত্যেকে ট্রাই করো, কত স্কোর হলো অবশ্যই কিন্তু জানাবে। তোমরা অনেকে দেখো, লাইক কিন্তু অনেক কম করছো, প্রত্যেকে দেখছো নিশ্চয়ই হেল্পফুল হচ্ছে, তো প্রত্যেকে একটু লাইক করে দিও, লাইক করো, কমেন্ট করো প্রত্যেকে।
ডাইজেনিয়া শ্রেণীর গুরুত্বপূর্ণ মধ্যবর্তী পোষক কি? অ্যান্সার হবে শামুক। ঠিক আছে, ডাইজেনিয়া শ্রেণীর ফ্লুকে স্নেইল সাধারণত প্রথম ইন্টারমিডিয়েট হোস্ট হয়। কোশ্চেন নাম্বার 7, প্রোটোনেফ্রিডিয়া এবং ফ্লেম সেল কোন কাজের জন্য ব্যবহৃত হয়? প্রোটোনেফ্রিডিয়া এবং ফ্লেম সেল কোন কাজের জন্য ব্যবহৃত হয়? রেসপিরেশন, লোকোমোশন, এক্সক্রিশন, ডাইজেশন। রেসপিরেশন, লোকোমোশন, এক্সক্রিশন, ডাইজেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এক্সক্রিশন। রেচন কাজের জন্য কিন্তু ব্যবহৃত হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া এবং ফ্লেম সেল। আমি অলরেডি কিন্তু এটার ছবি অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যখন আমরা ডেসক্রাইব করছিলাম। ফ্লেম সেল এবং প্রোটোনেফ্রিডিয়া হলো প্ল্যাটিহেলমিনথিসের এক্সক্রিটরি স্ট্রাকচার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে কিন্তু আসে। ঠিক আছে, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, নিচের কোনটি হার্মাফ্রোডাইট বা উভলিঙ্গ? নিচের কোনটি হার্মাফ্রোডাইট বা উভলিঙ্গ? অপশন দেখো কি কি বলেছে। টিনিয়া সোলিয়াম, ফ্যাসিওলা হেপাটিকা, প্ল্যানেরিয়া, উপরিউক্ত সবগুলি। দেখো এই যে তোমাদের বলি না, এক্সাম্পল গুলো একটু মনে রাখার চেষ্টা করো। দেখো এক্সাম্পল দিয়ে কিন্তু প্রশ্ন দিয়ে দিয়েছে না, এখানে কোনো ক্লাস দিয়েছে না, এখানে কোনো সাব ক্লাস দিয়েছে। প্রত্যেকটা ক্লাস সাব ক্লাস থেকে উদাহরণগুলোকে তুলেছে, তুলে একটা অপশন বানিয়ে কিন্তু সেট করে দিয়ে দিয়েছে। কোশ্চেনটা দেখো, তুমি কিন্তু পড়েছো, কোশ্চেন খুব ইজি। এমসিকিউতে আমি যেটা বলি বারবার, কোশ্চেন কিন্তু খুব ইজি থাকে, অপশন কিন্তু টাফ হয়। দেখো হার্মাফ্রোডাইট উভলিঙ্গ কোনটি? ইজি কোশ্চেন। কোনটা উভলিঙ্গ তুমি পড়েছো, তোমার জানা কোশ্চেন। যখনই অপশন দেখবে তোমার গুলিয়ে যাবে। যদি তোমার এই এক্সাম্পল গুলো কোনটা কার এক্সাম্পল যদি তুমি ভালো করে না জানো, তাহলেই তোমার কিন্তু গুলিয়ে যাবে। ঠিক আছে, তো এমসিকিউর ক্ষেত্রে কিন্তু কোশ্চেন সবসময় ইজি থাকে, কোশ্চেন তোমার জানাই থাকবে। ভুল কখন হয়? যখন অনেকগুলো অপশন একসঙ্গে থাকে তখনই কিন্তু ভুলটা হয়। খুব ঠান্ডা মাথায় বলে এটার অ্যান্সার কি হবে? কোনটি উভলিঙ্গ? টিনিয়া সোলিয়াম, ফ্যাসিওলা হেপাটিকা, প্ল্যানেরিয়া এবং আর রয়েছে উপরিউক্ত সবগুলো। উভলিঙ্গ মানে কি? ওভাম আর স্পাম, তাই তো? এটা দুটোই রয়েছে। তো অ্যান্সার কি হবে? উপরিউক্ত সবগুলোই কিন্তু হার্মাফ্রোডাইট। চলো নেক্সট, এটার ব্যাখ্যাটা দেখো। প্ল্যাটিহেলমিনথেসের অধিকাংশই হার্মাফ্রোডাইট, অর্থাৎ এক প্রাণীতেই থাকে পুরুষ এবং স্ত্রী প্রজনন অঙ্গ। এবারে প্রশ্নটা তোমাকে ঘুরিয়েও দিতে পারে, নিম্নের কোন পর্বে আমরা হার্মাফ্রোডাইট দেখতে পাই? সেখানে ধরো প্ল্যাটিহেলমিনথেস অপশনে থাকলো, বাকি আরো অনেকগুলো থাকলো, তখন কিন্তু তোমাকে প্ল্যাটিহেলমিনথেসটা চুজ করতে হবে। বা এখন শুধু প্ল্যাটিহেলমিনথেস পড়ছো বলে তোমার হয়তো এটা ইজি লাগলো, কিন্তু যদি এরকম দেয় নিম্নের কোন ক্লাসে আমরা হার্মাফ্রোডাইট দেখতে পাই, দেখা গেল প্ল্যাটিহেলমিনথেসের একটা ক্লাস দিল, বাকি অন্যগুলোর একটা ক্লাস দিয়ে দিল যেটার নাম প্ল্যাটিহেলমিনথেসের ক্লাসের সঙ্গে নাম রিলেটেড রয়েছে, তখনই কিন্তু তুমি ভুল করে ফেলবে। অপশন বহুভাবে দেওয়া যায়, মানে স্টুডেন্টদের কনফিউজ করার জন্য প্রচুর ভাবে একটা অপশন সেট করা যায়, তুমিও চাইলে অপশন সেট করতে পারবে। ঠিক আছে, তো এই জন্য তোমাদেরকে কিন্তু জানতে হবে প্রত্যেকটা সাব ক্লাসের নাম। আমি কিন্তু ট্রিক বলে দিয়েছি কিভাবে তোমরা মনে রাখবে। যারা না দেখে স্কিপ করে এমসিকিউতে চলে এসেছো, ভাবছো যে পুরো শুধু এমসিকিউ পড়লেই আমি পাশ করে যাবো, একদম ভুল ধারণায় রয়েছো। কারণ কোথার থেকে কিভাবে প্রশ্ন দিয়ে দেবে তুমি নিজেও বুঝতে পারবে না। ঠিক আছে, ডেসক্রিপটিভ ভাবে না পড়লে শুধু এমসিকিউ পড়ার কোনো প্রয়োজন নেই। যদি ভাবো যে আমার হাতে সময় কম, আমি শুধু এমসিকিউ পড়ে পরীক্ষায় চলে যাব, তাহলে পড়ো না। ঠিক আছে, হাতে সময় কম থাকলেও তোমাকে সেটা ইউটিলাইজ করতে হবে, যেহেতু তোমার সাবজেক্ট লাইফ সায়েন্স, পড়তেই হবে, কিছু করার নেই। ফর্ম ফিল আপ যখন করছো, প্রিপারেশন যখন নিচ্ছ, পড়তে হবে। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রচুর সিট রয়েছে, তো প্রত্যেকে খুব ভালোভাবে কিন্তু পড়াশোনাটা করো। ঠিক আছে, চলো নেক্সট, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, নিচের কোনটি সিস্টোডা শ্রেণীর অন্তর্ভুক্ত নয়? নিচের কোনটা সিস্টোডা শ্রেণীর অন্তর্ভুক্ত নয়? দেখো নেগেটিভ কোশ্চেন, বারবার একটা কথা বলে দিচ্ছি, এক্সাম হলে গিয়ে যেন আমার কথা মনে না পড়ে, যে যখনই নেগেটিভ দেখবে একটা কোশ্চেনে, অ্যান্সার করার আগে 10 বার পড়বে। অ্যান্সার করার আগে 10 বার পড়বে। কারণ কি, আমাদের ন্যাচারাল যে হ্যাবিটেট, যেটাতে আমরা অভ্যস্ত, সবসময় আমরা কি চাই? সঠিক উত্তরটা নির্বাচন করি। ঠিক আছে, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। এরকম কোশ্চেন দেওয়ার কারণই হলো একটা সাইকোলজিক্যাল ব্যাপার। হ্যাঁ, যদি আমি তোমাকে প্রশ্ন করি আমরা কি দিয়ে দেখি, তুমি বলবে চোখ দিয়ে দেখি। ঠিক আছে, যদি বলি আমরা কি দিয়ে দেখি না,
হ্যাঁ, দেখি নাটা তোমার চোখে পড়বে না, তখন যদি চোখ অপশন থাকে তুমি হয়তো মনের ভুলে চোখটাকেই সিলেক্ট করে ফেলবে, কারণ আমাদের এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া যে আমরা সঠিক জিনিসটাকে চুজ করব। তো যখনই প্রশ্নে থাকবে কোনটি নয়, তখন খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করবে যে আমাকে কিন্তু ভুল উত্তরটাকে বার করতে বলেছে, ভুলটাকে আমাকে এক্সামিনারকে দেখাতে হবে যে ভুলটাই হলো এখানে সঠিক উত্তর, ভুলটা এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখো অপশনগুলো কি কি বলেছে, দেখেছো? দেখো কত কোশ্চেনটা কত ইজি ছিল, অপশনগুলো দেখো কিরকম দিয়ে দিয়েছে। একাইনোকক্কাস গ্র্যানুলোসাস, টিনিয়া স্যাজিনেটা, প্যাসিওলা হেপাটিকা, টিনিয়া সোলিয়াম। এবার তোমার এক্সাম্পল গুলো যদি ভালো করে মুখস্থ না থাকে, তুমি এই কোশ্চেনটা ছেড়ে চলে আসবে, কারণ তোমার পক্ষে সম্ভব নয় এটা অ্যান্সার করা। কারণ তুমি যদি এক্সাম্পল না পড়ো, তুমি এটা অ্যান্সার করতেই পারবে না, তাই না? তো দেখো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো প্যাসিওলা হেপাটিকা। এটা হলো সিস্টোরা শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, তার মানে বাকিগুলো কিন্তু সিস্টোরা শ্রেণীর আন্ডারে পড়ছে। বোঝা গেল? চলো, প্যাসিওলা হেপাটিকা একটি লিভার ফ্লুক যা ট্রিমাটোডা শ্রেণীর অন্তর্গত। এবার এখানে প্ল্যাটিহেলমিনথেস আমি পড়াচ্ছি বলে প্ল্যাটিহেলমিনথেস রিলেটেড কোশ্চেন, এখানে ট্রিমাটোডার জায়গায় অন্য কোনো ক্যালকেরিয়া দিয়ে দিল, অন্য কোনো একটা ক্লাস তুলে দিয়ে দিল, অন্য কোনো একটা সাব ক্লাস দিতেই পারে, এতগুলো পর্ব রয়েছে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা মনে রাখার একটাই ট্রিক, কি করে ইনভার্টিব্রেট খুব সহজে মনে রাখবে, তোমাকে রিভিশন করতে হবে, তোমাকে রিভিশন করতে হবে, যেরকম ভাবে দিচ্ছি সেরকম ভাবে খাতায় নোট ডাউন করো, করে শুধু রিভিশন করো, রোজ একবার করে দুবার করে রিভিশন করো, রিডিং পড়ো, রিডিং পড়ে পড়ে সেগুলোকে একদম লং টার্ম মেমোরিতে নিয়ে যাও, শর্ট টার্ম থেকে আস্তে আস্তে ওই লাইন বাই লাইন পড়ে মুখস্থ করবে, চিন্তা করলে পরের দিন সকালে উঠে আবার অর্ধেক ডেটা ভুলে যাবে। বুঝতে পেরেছো? তো রিভিশন কিন্তু করতে হবে। চলো নেক্সট, অলরেডি আমরা 3টে পর্ব কিন্তু আজকে পড়ে ফেললাম। আচ্ছা, 11 থেকে কিন্তু তোমাদের জন্য থাকছে হোমওয়ার্ক, ঠিক আছে? এর আগের দিনের হোমওয়ার্কটা আমি একদম শুরুতে বলে দিয়েছি, 10-এর মধ্যে তোমরা কত স্কোর করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর 11 থেকে থাকছে হলো হোমওয়ার্ক, হোমওয়ার্কের অ্যান্সারগুলো কি হবে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। দেখো কমেন্টে লিখলে ওটুকুতে তোমার কোনো সময় নষ্ট হবে না, ওর থেকে বেশি সময় নষ্ট তুমি ফেসবুক আর ইনস্টাগ্রামে স্ক্রল করে ফেলো, ঠিক আছে? কিন্তু এটা যদি কমেন্টে লেখো, তোমার পড়াশোনার জিনিস, তোমার পড়ায় কিন্তু হেল্প হবে। তো কমেন্টে প্রত্যেকে জানিও হোমওয়ার্ক গুলোর অ্যান্সার কি হবে, আর আউট অফ 10 তোমরা কত স্কোর করলে সেটাও কিন্তু কমেন্ট করো। কোশ্চেন বলেছে নিচের কোনটি ডাইজেনিয়া নিমাটোডা ট্রিমাটোডার জীবন চক্রের ধাপগুলি সঠিক ক্রমে সাজানো, কোনটির ক্ষেত্রে? অপশন এ দেখো বলেছে স্পোরোসিস্ট, মিরাসিডিয়াম, সার্কারিয়া, রেডিয়া, মেটাসার্কারিয়া। অপশন বি কি বলেছে? মিরাসিডিয়াম, স্পোরোসিস্ট, রেডিয়া, সার্কারিয়া, মেটাসার্কারিয়া। অপশন সি কি বলেছে? রেডিয়া, স্পোরোসিস্ট, মিরাসিডিয়াম, সার্কারিয়া, অ্যাডাল্ট। অপশন ডি বলেছে মিরাসিডিয়াম, সার্কারিয়া, রেডিয়া, মেটাসার্কারিয়া, স্পোরোসিস্ট। তো কোনটা হবে সঠিক অ্যান্সার? দেখো তুমি কিন্তু পড়ার সময় পড়েছো, যখনই এতগুলোর মধ্যে থাকবে তখনই কিন্তু একটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, প্রত্যেকে বলবে অ্যান্সার কি হবে। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 12, সিস্টোরা শ্রেণীভুক্ত প্রাণীদের দেহে পরিপাক তন্ত্র অনুপস্থিত কেন? সিস্টোরা শ্রেণীভুক্ত প্রাণীদের দেহে আমরা কি দেখলাম? পরিপাক তন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম অনুপস্থিত। কেন? অপশন দেখো, কারণ তারা খাদ্য গ্রহণ করে না, তারা কোষীয় ভাবে হজম করে, তারা টেগমেন্টামের সাহায্যে পুষ্টি শোষণ করে, তারা বাইরের হজম রস নিঃসরণ করে। নেক্সট, কোশ্চেন নাম্বার 13, টিনিয়া সোলিয়ামের স্কোলেক্সে থাকা কোন গঠনগুলো হোস্টের অন্ত্রের প্রাচীরে দৃঢ়ভাবে আটকে থাকতে সাহায্য করে? ফ্লেম সেল, সাকার্স অ্যান্ড হুকস, সিলিয়া, টেন্টিকলস। এটা আমি ছবি সহ দেখিয়ে দিয়েছি, বলবে এটার অ্যান্সার কি হবে। কোশ্চেন নাম্বার 14, নিচের কোনটি ভুলভাবে তার শ্রেণীর সাথে মিলানো হয়েছে? নিম্নের কোনটা ভুল? মানে এক্সাম্পল রয়েছে, ক্লাস রয়েছে, ভুলভাবে রয়েছে কোনটা? প্ল্যানেরিয়া, টারবেল্লারিয়া, ফ্যাসিওলা হেপাটিকা, ট্রিমাটোডা, টিনিয়া স্যাজিনাটা, সিস্টোডা, আর হলো গাইরোকোটাইল ডাইজেনিয়া। বলবে অ্যান্সার কি হবে। কোশ্চেন নাম্বার 15, টারবেল্লারিয়া শ্রেণীর স্নায়ুতন্ত্রকে কিভাবে বর্ণনা করা যায়? diffuse nerve net, ladder like nervous system with longitudinal nerve cord, ganglion-less nerve plexus, dorsal tubular nerve cord। তো এই 15টা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য এমসিকিউ থাকলো। আর এমসিকিউ যদি তোমরা চাও যে মক টেস্ট দেবে, এমসিকিউ
তোমরা নেবে, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারো। ইন ডিটেলসে ফুল নোটস 9, 10, 11, 12 উভয়েরই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ডিটেলস আর যা যা তোমাদের জানার ইচ্ছা আছে তোমরা কল করো, হোয়াটসঅ্যাপ করো, করে জেনে নাও। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।